পার 400 পার, বারবার নারা লাগানো সত্ত্বেও স্বপ্ন ভেঙে চুরমার। 7 রাজ্যে খাতাই খুলতে পারেনি বিজেপি। 4 কেন্দ্রশাসিত অঞ্চলেও শূন্য। কেন আগের তুলনায় এত কম সিট পেল বিজেপি? রাজ্যে 4 কেন্দ্রীয় পর্যবেক্ষক থাকা সত্ত্বেও ফল খারাপ কেন? দলের অন্দরে শুরু হয়েছে দায়ে চাপানো, একে অপরকে তুলছেন কাঠগড়ায়। কেন এত বড় ধাক্কা খেল পদ্ম শিবির? নেপথ্যে উঠে আসছে 5টি বড় কারণ। 400 পারের স্লোগান দেওয়া বিজেপি এবারের নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে। দলটি এককভাবে সংখ্যা গরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে। গত 2টি লোকসভা নির্বাচনের তুলনায় এবছর দলের জন্য সবচেয়ে খারাপ হয়েছে। এবার বিজেপি মাত্র 294টি আসন জিতেছে। গত নির্বাচনের দিকে তাকালে দেখা যাবে যে বিজেপি এককভাবে 303টি আসনে জিতেছিল। যদিও তৃতীয়বারের জন্য অন্যান্য এনডিএ মিত্রদের সঙ্গে বিজেপি আবার সরকার গঠন করতে চলেছে। তবে এত কিছুর পরও একটা জিনিস খুবই অস্বস্তিতে ফেলেছে বিজেপিকে, আর তা হলো দেশের 7টি রাজ্যে বিজেপির স্কোর শূন্য। সেই সঙ্গে 4টি কেন্দ্রশাসিত অঞ্চলেও একটি আসনও পায়নি বিজেপি। কিন্তু কেন? নেপথ্যে কোথায় খামতি রয়েছে গেরুয়া শিবিরের? অনেকেই মনে করছেন ভোটের নেতৃত্ব দেওয়ার মতন উপযুক্ত নেতা পাওয়া যায়নি। যাদের উপরে ভার ছিল তাদের কেউ অনভিজ্ঞ, কেউ ভোটের রাজনীতিতে অতটা দর নন, কেউ আবার দ্বিতীয় সারির নেতা। অনেকের প্রশ্ন, রাজ্যের 4 জন কেন্দ্রীয় পর্যবেক্ষক থাকলেও ফল এত খারাপ কেন? বিজেপির অন্দরে এখনো অনেক আলোচনা। সেই আলোচনায় সকলেই অপর পক্ষকে কাঠগড়ায় তুলছেন, আবার কেন্দ্রীয় নেতৃত্বের ত্রুটিও দেখাচ্ছেন অনেকে। রাজ্যে বিজেপির সামগ্রিক ফল খারাপ হওয়ার পিছনে রাজনৈতিক বিশ্লেষকরা কিছু কারণ দেখাচ্ছেন। কি সেই কারণগুলো দেখুন এক ঝলকে। 1, নেতাদের দূরত্ব। রাজ্যের মানুষের সঙ্গে বাংলার নেতাদের দূরত্ব। মানুষ কি চায় সেটা বোঝায় খামতি ছিল। প্রচারে এমন বিষয়ে জোর দেওয়া হয়েছে যার সঙ্গে মানুষের প্রতিদিনের জীবনের যোগ কম। যেমন বিকশিত ভারত, মোদির গ্যারান্টি, সূর্যোদয় যোজনার মতন ভারী ভারী বক্তব্যের চেয়ে কি করে সংসার চালাতে সুবিধা হবে সেই দিকে জোর দেওয়া উচিত ছিল, যেটা করেছে তৃণমূল, আর তাতেই হয়েছে বাজিমাত। 2, কেন্দ্রীয় নেতৃত্বের মাতব্বরি। রাজ্য বিজেপির অনেকেই বলছেন বাংলায় কিভাবে ভোট হবে, কোন বিষয়ে প্রচারে জোর দেওয়া হবে সবই ঠিক করে দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব, আর রাজ্য নেতারা হ্যাঁতে হ্যাঁ মিলিয়েছে। এই প্রসঙ্গে উঠেছে দিলীপের আসন বদল প্রসঙ্গ। একই সঙ্গে বলা হচ্ছে আগে দিলীপ যেভাবে কেন্দ্রীয় নেতাদের সব কথা মেনে না নিয়ে পাল্টা মতামত জানাতেন, তেমন এখন কেউ করেন না। এমনকি এমন হারের পরেও রাজ্য বিজেপির মতামত শোনা হবে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন নেতাদের একাংশ। 3, সাংগঠনিক দুর্বলতা। 2019 সালে বিজেপি দুর্বলতা সত্ত্বেও ভালো ফল করেছিল, মূলত প্রবল মোদি হাওয়ায়। এবার সেই হাওয়া না থাকাতেই সাংগঠনিক দুর্বলতা প্রকাশ্যে শিখিয়েছে। তাতে সরাসরি অভিযোগের মুখে সংগঠন সামলানোর দায়িত্বপ্রাপ্ত নেতারা। বিধানসভা নির্বাচনের পর যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের অনেককে রেখে দেওয়া এবং অনেক যোগ্যকে বাদ দেওয়ার হারের বড় কারণ বলে মনে করছেন কেউ কেউ। 4, সংঘ পরিবার। দলের নেতাদের একাংশের দাবি 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হয়। তার 1 মাস আগে থেকে রাজ্যে সেই কর্মসূচি সফল করার জন্য ট্রেন ভরে ভরে দলীয় কর্মীদের অযোধ্যায় নিয়ে যাওয়া হয়। এখন মনে করা হচ্ছে সেই সময় দল ভোটার তালিকা সংশোধন বা বুথ স্তরের সংগঠন বিস্তারে সময় দিলে ভোটে লাভ মিলত। 5, প্রার্থী বাছাই। বিজেপির নিয়ম অনুযায়ী রাজ্য নেতারা প্রস্তাব করলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেন কেন্দ্রীয় নেতৃত্ব। এবারে একগুচ্ছ বাইরের লোককে টিকিট দেওয়া হয়েছিল। তার মধ্যে কৃষ্ণনগরের রানীমা অমৃতা রায় যেমন রয়েছেন, তেমনি সন্দেশখালীর গৃহবধূ রেখা পাত্র রয়েছেন। দলের একাংশের বক্তব্য, এদের প্রার্থী না করে দলের নেতাদের লড়তে দিলে মানুষের সমর্থনের আগে দলের কর্মীদের সমর্থন বেশি মিলত, যাতে জয়ের সম্ভাবনা বেশি ছিল। প্রার্থী বাছাই করতে গিয়ে অযথা সময় নষ্ট করা হয়েছে বলে অভিযোগ। বন্ধুরা, আপনারাও কি বিজেপির এত আসন সংখ্যা কমের পেছনে 5টি কারণকে দায়ী বলে মনে করছেন, নাকি আরো অন্য কোনো কারণ রয়েছে? জানান কমেন্টে।